গ্রুপের তরফ থেকে এটা হচ্ছে দেবাশিস দা না? হ্যাঁ। আর ওইটা রাকেশ না? এটা রাকেশ শর্মা। আর ওই যে আরো সবকটা দে, এইখানকার গুলো দে, ওগুলো পরে আমি করে নেবো ওখানে বাড়ি। এটা হচ্ছে শঙ্কর দাস, শঙ্কর দাস। এটা দীপা, হেবি সুন্দর হয়েছে। এটা হচ্ছে শীতর দা। ধরো দাদা শীতর ভিডিও করছি, আমি কিন্তু ভিডিও করছি। আচ্ছা, এটা অমিত দা। হ্যাঁ, আর ওই যে আরো অনেক আছে, নিয়ে আয় না না, আমি এগুলো ওগুলো থাক, এগুলো নিয়ে আয়, ওগুলো আমি বাড়িতে গিয়ে করবো। ঈশিতা না, এটা সুজাতা। আপনি ওই দুটো দাও তো মা। এটা হচ্ছে আমাদের অনিতা বৌদি। হ্যাঁ, এটা দেখ, এটা হচ্ছে তটিনী। না 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 না, এটা হচ্ছে শিপ্রা, ওই শিপ্রা। এটা হচ্ছে বিপাশা, ঝুম্পার ননদ। এইটা এখানে দুটো আছে। এটা হচ্ছে আমাদের কাকিমা। হ্যাঁ, উনি আমাদের কম করে দিল, ওনার জন্য এটা তো বানতা হে। আর এইটাকে, এটা হচ্ছে এই সুজিত। এটা সুজিত। মোটামুটি ভাবে এই যে এতগুলো বাড়িতে, বাকিগুলো আবার দেখাচ্ছি। আমরা কিছু মেমেন্টো করেছি বিশেষ সম্মানের, আর এইটা এখন বাড়ি পর্যন্ত পৌঁছে দেবো। দেখ, হ্যাঁ, এটা বাড়ি পর্যন্ত পৌঁছে দেবো। কিছু স্মারক তো বাড়িতে নিয়ে এসেছি, আর কিছু স্মারক ওখানটায় দিয়েও এসেছি। আর এখানটা কিছু স্মারক আছে, যেমন এটা হচ্ছে তনুশ্রী বৌদি, আমাদের গত পয়লা বৈশাখের একটা বড় কাজ করে দিয়েছিলেন। এ হচ্ছে চয়নদা, ইনিও আমাদের তেমনভাবে বড় কাজ না করলেও কুচকুচ করে বেশ ভালোইভাবে আমাদের উপকার করেছিলেন। ইনি হচ্ছেন তপনদা বিদেশে থাকেন, কিন্তু বিদেশের থেকে ওনার পরিবার দিয়ে আমাদেরকে কিছু না কিছু হেল্প করেন। এটা হচ্ছে আমার গুপিদা। এই দাদা আমার অনেক কিছু, আর এই দাদা আমার প্রচুর হেল্প করেছে মানে এদের জন্য। আর এই হচ্ছে সে শ্যামলদা। এই দাদা প্রথম যখন আমি এগোই, তখন এই দাদা আর এই গুপিদা, এরা দুজনা মিলেই আমাকে ভয়টা সরিয়ে দিয়েছিল। এ হচ্ছে ভোলা বা জয়দেব। আর হচ্ছে আরেকজনাকে দেখাই আমি, এই যে স্বপন কাঞ্জিলাল। এই চারটে মানুষ, মানে এই শ্যামলদা, স্বপন কাঞ্জিলাল, জয়দেব, গুপিদা, এই চারটে মানুষ আমাকে সাহস দিয়েছিল এই কাজগুলো করার জন্য, তাই আমি পেরেছি। সঙ্গ দিয়েছিল এরা, আরও অনেকে আছে, আস্তে আস্তে করে আমি ভিডিওগুলো দিচ্ছি। অবশ্যই এই স্মারকগুলো তাদের পর্যন্ত পৌঁছে দেব এখন। কিছু স্মারক তো বাড়িতে নিয়ে এসেছি, আর কিছু স্মারক ওখানটায় দিয়েও এসেছি। আর এখানটা কিছু স্মারক আছে, যেমন এটা হচ্ছে তনুশ্রী বৌদি, আমাদের গত পয়লা বৈশাখের একটা বড় কাজ করে দিয়েছিলেন। এ হচ্ছে চয়নদা, ইনিও আমাদের তেমনভাবে বড় কাজ না করলেও কুচকুচ করে বেশ ভালোইভাবে আমাদের উপকার করেছিলেন। ইনি হচ্ছেন তপনদা বিদেশে থাকেন, কিন্তু বিদেশের থেকে ওনার পরিবার দিয়ে আমাদেরকে কিছু না কিছু হেল্প করেন। এটা হচ্ছে আমার গুপিদা। এই দাদা আমার অনেক কিছু, আর এই দাদা আমার প্রচুর হেল্প করেছে মানে এই দাদা আর এই গুপিদা, এরা দুজনা মিলেই আমাকে ভয়টা সরিয়ে দিয়েছিল। এ হচ্ছে ভোলা বা জয়দেব। আর হচ্ছে আরেকজনাকে দেখাই আমি, এই যে স্বপন কাঞ্জিলাল। এই চারটে মানুষ, মানে এই শ্যামলদা, স্বপন কাঞ্জিলাল, জয়দেব, গুপিদা, এই চারটে মানুষ আমাকে সাহস দিয়েছিল এই কাজগুলো করার জন্য, তাই আমি পেরেছি। সঙ্গ দিয়েছিল
এরা আরও অনেকে আছে, আস্তে আস্তে করে আমি ভিডিওগুলো দিচ্ছি। অবশ্যই এই স্মারকগুলো তাদের পর্যন্ত পৌঁছে দেব এখন। হ্যাঁ নাও বল। আমাদের এক মুঠো স্বপ্ন ফাউন্ডেশনকে নানাভাবে অর্থ সাহায্য দান করেছে এই কারণে যেটুকু হাতে আমাদের এই সংস্থা থেকে একটি ছোট্ট বিশেষ সম্মান তুলে দিয়েছে। আমরা এই বিশেষ সম্মান তুলে দিতে পেরে জেঠু কিন্তু প্রথম কাজটা শুরু হয়েছিল, মনে পড়ে দাদা তোমাকে দিয়ে প্রণামটা কর এবার। প্রথম কাজটা কিন্তু দাদার হাতে, মনে করো দাদা 500 টাকা দিয়েছিলে না হাতে আমার, প্রথম দিয়েছিল তুমি টাকাটা আমাকে। আর গুবিদারটা তুমি দিয়ে দিও না, দে জেঠুর হাতে গুবিদারটা দিয়ে দে, এটাও দাদাকে দিয়ে দিও। প্রথম কাজটা তোমার হাতে দিয়েই ছিল আর কি। দাদা ভালো লেগেছে দাদা? আমাদের এক মুঠো স্বপ্ন ফাউন্ডেশনকে আর্থিক সাহায্য দানের জন্য মৌসুমী আন্টিকে এই ছোট্ট বিশেষ সম্মাননা তুলে দিতে পারছি, এর জন্য আমরা আজকে ধন্যবাদ। তুমি খুশি তো? মানে এত খুশি আমি বলে বোঝাতে পারছি না যে আমি কতটা খুশি এটা পেয়ে। ভোলা আঙ্কেল আমাদের এক মুঠো স্বপ্ন ফাউন্ডেশনকে নানাভাবে পরোক্ষভাবে সাহায্য করেছিল, অর্থ সাহায্য। আর সেই অর্থ সাহায্যের জন্য আমরা এই ছোট্ট বিশেষ সম্মানটা তার হাতে তুলে দিতে পেরেছি, আমরা ধন্য। এর জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লেগেছে তোমার? থ্যাংক ইউ, এরকমই থেকো। আমরা দাদাদের জন্য কিছু দেখি, স্মারকগুলো দেখা, ওইটা খুলে দেখা, এইগুলো একটু দাদাদের দেব। দেবাশিস দা আর দিয়ে দাদাকে দিয়ে। দাদা আমরা ছোট্ট একটা উপহার এনেছি, আশা করি ভালো লাগবে। এটা তোমার জন্য, আরে ওটা দিয়ে দে। আর দেবাশিস দাকে তুমিই দিয়ে দিও, দেবাশিস দার জন্য একটা এনেছে, ওটা তুমিই দিয়ে দিও। কেননা ওনার সাথে কবে না কবে দেখা হবে তা তো জানি না, তাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না। এক মুঠো স্বপ্ন ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাকে দেখো এই স্মারকটি উপহার দিয়েছে, আমি খুব হ্যাপি। আমাদের এই এক মুঠো স্বপ্ন ফাউন্ডেশন অনাথ মানুষের পাশে থাকে সব সময়। তোমরা যদি কেউ কোনো সাহায্যের হাত বাড়িয়ে দিতে চাও অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করো। টাটা, ভালো থেকো সবাই। তটিনী দেবী, উনি হচ্ছেন সৌভিকের একজন ভালো আন্টি, ওনার বাড়ি কলকাতায়। তো ওনাকে এই সম্মানটি আমরা কিছুতেই হাতে দিতে পারছি না, তাই একটা কুরিয়ার করা হবে। উনি আমাদের অনেক রকমভাবে হেল্প করেন। আর ইনি হচ্ছেন মুনমুন পাল, এর বাড়ি হচ্ছে কোচবিহার। সে আমার অনেক পুরনো একজন বন্ধু বা অনেক কিছু, সে আমার, যাই হোক। এবার এদের দুজনে এতটা দূরে থাকেন যে এনাদের না স্মারকটা আমরা দিতে পারিনি, এই জন্য এগুলোকে কুরিয়ারের ব্যবস্থা করব। এই সামান্য একটা কুরিয়ারের জন্য আমরা এখন অনেক কিছু কেটে কুটে নিয়েছি। এই রইল স্যালোটেপ, এই হচ্ছে কাঁচি। এখন এগুলোকে চেষ্টা করি, দেখি কতটুকু পারি। পারলে পরে তারপরে এগুলোকে দিয়ে আসার ব্যবস্থা করব। এই থার্মোকলটার মধ্যে নিয়েছি, এখন এরকমভাবে কেটেও নেওয়া হয়েছে, দেখি কতটুকু করতে পারি। আর তারপরে এটা কুরিয়ার করতে হবে। এই যে এই পর্যন্ত তো একটা করেছি, মনে তো হচ্ছে অসুবিধা হবে না। এটা যাবে উত্তরবঙ্গ, কোচবিহার যাবে, এটা মুনমুনেরটা। এখন বিষয় হচ্ছে আমি কিন্তু ভীষণ পরিমাণে মানে অনেক কিছু করে এটা করেছি। এখন লাস্ট হোক, তারপরে আমি অবশ্যই দেখাবো, দেখি কি আছে কপালে। ওর থেকে তো জানতেই পারবো কি পরিস্থিতিতে কেমনভাবে গেছে, দেখা যাক। এই যে দুটো কমপ্লিট হয়ে গেছে, এবার লাস্ট কাজটা হবে, তারপর আবার দেখাচ্ছি
কত কিছু হয়েছে, কি অবস্থা, নোংরা হয়েছে কি। ধন্যবাদ এক মুঠো স্বপ্ন ফাউন্ডেশন। আমি এই সম্মান পেয়ে আমি খুব আনন্দিত। আমি চাইবো আগামী দিনেও এক মুঠো স্বপ্ন ফাউন্ডেশনের পাশে থাকতে।